ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংস, বাংলাদেশের টপ অর্ডারের রুগ্ন আর অধারাবাহিক চিত্র বদলাবার কোনো লক্ষণও শেষ কবে দেখা গেছে তা মনে করাই কঠিন। আধুনিক ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বাজে ব্যাটিং লাইন আপটা বাংলাদেশেরই কিনা সেটাই বরং একটা বড় প্রশ্ন এখন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে টপ অর্ডারের ধসের পর দ্বিতীয় ম্যাচেও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে দেশের ক্রিকেট সমর্থকরাও খুব বেশি অবাক নয় এতে। বাংলাদেশের ব্যাটারদের এই রুগ্ন, বাজে আর নির্লজ্জ অধারাবাহিক পারফরমেন্সে বরং বেশি অভ্যস্ত তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মাঠে নামার আগেই অবশ্য নিজেদের পুরনো সেই পথে হাঁটার আভাসই দিয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। চরম বাজে ফর্মে থাকার পরেও একাদশের জায়গা ধরে রেখেছেন দুই অভিজ্ঞ আর বড় নাম মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের চিরায়ত যে নিয়ম, সিনিয়র খেলোয়াড়দের তথাকথিত সম্মান দেওয়ার জন্য স্কোয়াডে থাকলে একাদশে রাখার ধারাবাহিকতা ধরে রেখেছে ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনদের টিম ম্যানেজমেন্টও। মুশফিককে একাদশে জায়গা করে দিতে সরে যেতে হয়েছে রাওয়ালপিন্ডির ফ্ল্যাট ট্র্যাকের জন্য এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে বড় অস্ত্র সৌম্য সরকারকেও। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে ভুল তা প্রমাণ করতেও মুশফিক খুব বেশি সময় নেননি। নিজের বহুল সমালোচিত সুইপ শট খেলে দলকে খাদের কিনারায় আরও বেশি করে ঠেলে দিয়ে আউট হয়েছেন মাত্র 2 রান করে। সুইপ শট নিয়ে মুশফিকের ঔদ্ধত্য বেশ পুরনো, তাই এসব নিয়ে বোধহয় কাটাছেঁড়া করার সাহসটুকুও দেখাতে পারে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কেননা দর্শকদের সমালোচনা সইতে না পেরেই তো মুশফিকরা দর্শকদের আয়না দেখতে বলেন আরও বেশি ঔদ্ধত্য নিয়ে, আর বারংবার আউট হতে থাকেন একই ঢঙে একই শট খেলে। মুশফিক আউট হওয়ার আগেই অবশ্য খাদের কিনারায় ছিল বাংলাদেশ। আজকে শুরুটা ভালো হলেও নিজের ইনিংস বড় করতে না পারার ধারাবাহিকতা বজায় রেখে তানজিদ তামিম আউট হয়েছেন 24 বলে 24 রান করে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদী হাসান মিরাজ কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে নিজের স্কিলকে আরও একবার প্রশ্নের মুখে ফেলেছেন। বিশ্বের আর কোন দেশে এত লিমিটেড স্কিল নিয়ে টপ অর্ডারে ব্যাট করা যায় তা খোঁজাটাই দুঃসাধ্য করে তুলেছেন বাংলাদেশের এই ব্যাটাররা। আগের ম্যাচের অমন ভরাডুবিতেও একমাত্র প্রাপ্তি যিনি ছিলেন সেই তাওহিদ হৃদয়ও বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের থেকে ব্যতিক্রম হবেনি বা কেন। ধারাবাহিকতা যে বাংলাদেশের ব্যাটারদের রক্তেই নেই তাই যেন তারা প্রমাণ করে যাচ্ছেন দিনের পর দিন। গত ম্যাচে সেঞ্চুরির পর এই ম্যাচে মাত্র 7 রান করেছেন হৃদয়, তাও আবার 24টি বল খেলে। ওপেনিংয়ে প্রমোশন পেয়ে যা একটু লড়াই করেছেন তা অধিনায়ক নাজমুল হোসেন শান্তই, কিন্তু সেই ব্যাটিংটাও আধুনিক ওয়ানডের সাথে মানানসই কিনা সেই প্রশ্ন তোলাই যায়। শান্ত তামিমরা পাওয়ার প্লের 60 বলে 40টি ডট বল দিয়ে প্রমাণ করেছেন আধুনিক ওয়ানডে খেলার স্কিলটা এখনও অর্জনই করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। অবশ্য শান্ত করবেনই বাকি। 3 নম্বরে ব্যাটারের যে দায়িত্ব, সেই ইনিংস গড়ার দায়িত্ব পালন করার সময় তার পাশে প্রয়োজন ছিল সৌম্য বা পারভেজ হোসেন ইমনের মতো ব্যাটারদের। কিন্তু টিম ম্যানেজমেন্ট তো খেলাবে অফ ফর্মে থাকা মুশফিকদেরই, আর দলের চেহারাও থেকে যাবে অপরিবর্তিত। মুশফিক মিরাজদের ভুল থেকে শিক্ষা নেওয়া কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়দের দেখে শেখার কোনো লক্ষণও নেই। দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতি ন্যূনতম সম্মান দেখিয়ে নিজেদের স্কিলের উন্নতি না ঘটিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা তো ব্যস্ত থাকতে চান ম্যাচের আগের দিন তেল মশলাযুক্ত খাবার আর কোলা খেয়ে নিজেদের ফিটনেসের 12টা বাজাতে। এমনটা চলতে থাকলে দেশের ক্রিকেটের সবচেয়ে অধপতনটা ঠেকানো তো দূরে থাক, আরও কতটা নিচে নেমে যায় দেশের ক্রিকেট তাই বরং দেখতে থাকবে দেশের 16 কোটি ক্রিকেট পাগল মানুষ। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।